সারাদিন রোজা থেকে সবার ছুটি হলেও কিন্তু বাড়ির বউ কিংবা মায়েদের কিন্তু কখনোই ছুটি হয় না। বাচ্চাদের জন্য কিছু না কিছু কিন্তু বানাতেই হয়। আর রোজার দিনও কিন্তু বাচ্চাদের বায়নাটা একটু বেশিই থাকে, যেহেতু কাউকে খেতে দেখে না তখন কিন্তু তারা বেশি একটু বিরক্ত করে। আর আমার মেয়েটাও একটু হুটাটি আবদার করে, সে আজকে আবদার করে বসছে যে মোগলাই খাবে, মানে খুব তাড়াতাড়ি চাইছে, এখন চাইছে মানে এখনই দিতে হবে। তো আর কি করার, চটপটে 5 মিনিটে আমি যেভাবে খুব সহজেই মোগলাই বানিয়ে নিলাম তাই শেয়ার করবো বেসিক্যালি আজকের ব্লগে। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আর আজকের ভিডিওটা কিন্তু আমি দুপুর থেকেই শুরু করছি, এই তো 12টা কি 1টার থেকে আর কি। আজকে মেয়ের আবদারে মোগলাই বানাবো, মানে মোগলাই পরোটা বানাবো। তো কিভাবে খুব সহজেই মোগলাই পরোটা বানানো যায় একদম অল্প টাইমে, সেই রেসিপিটাই শেয়ার করবো আজকের ভিডিওতে। তো চলেন ভিডিওটা শুরু করা যাক। এর জন্য কিন্তু আমি ময়দা নিয়ে নিয়েছি 1 কাপের মতো, তারপরে ভালোভাবে হাত দিয়ে মেখে নিলাম সামান্য তেল আর কালো জিরা দিয়ে। আর ময়দাটা কিন্তু আমি নর্মাল পানি দিয়ে মেখে নিয়েছি, আপনার স্ক্রিনে দেখে হয়তো বুঝতে পারছেন। তারপরে এই তো রুটির ডো বানিয়ে রুটি বেলে নিলাম। রুটিটা তেরে বেড়ে হলো সমস্যা নাই, তবে একটু পাতলা করবেন। আর রুটিটা বানানোর পর কিন্তু রুটিটা একটু বাইরেই নিতে পারেন, মানে বুঝতেই পারছেন, মানে উপর থেকে বাইরে যেভাবে কাপড় দন ওইভাবে। আর আই হোপ আপনারা বুঝতে পারছেন। যাই হোক, রুটি বেলার কাজ কিন্তু কমপ্লিট। এখন দ্বিতীয় স্টেপে চলে যাচ্ছি। তার জন্য কিন্তু একটা ডিম লাগবে। ডিমের জন্য এই তো পেঁয়াজ মরিচ রেডি করে নিলাম। পেঁয়াজ আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, যেহেতু আমি বাচ্চাদের জন্য বানাচ্ছি এর জন্য কিন্তু মরিচটা কমিয়ে দিলাম। বড়দের জন্য বানালে কিন্তু মরিচটা একটু বাড়িয়েও দিতে পারেন। তো যাই হোক, যা যা রুচির উপরে করবেন। আর এই তো দেখেন, তারপর ডিমটা ভেঙে দিলাম। আর একটু আমি দিলাম আর কি সিক্রেট মশলা দিলাম। তো বাসায় যে কোনো মশলা থাকলে দিতে পারেন মজার জন্য বা টেস্ট বাড়ানোর জন্য। তো যাই হোক, ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নেওয়ার পরে এটা রুটির ভিতরে দিয়ে দিলাম। আমি সম্পূর্ণ ডিমটা দিব না, অর্ধেক মানে সামান্য একটু রেখে দিব অন্য একটা কাজের জন্য। এই তো ডিমটাকে দিয়ে দিলাম। ডিমটাকে দিয়েই কিন্তু রুটির চারপাশে ভালোভাবে ছড়িয়ে দিতে হবে, যাতে করে রুটির চারপাশে লেগে যায়। আর হাতের সাহায্যে এই কাজটা করবেন, তাহলে অনেক পারফেক্ট হবে। তারপরে আমরা যেভাবে চারকোনা পরোটা বানাই ওইভাবে ভাঁজ দিয়ে নেব। আই হোপ সবাই এটা কম বেশি পারে, যারা পারেন না তারা আমার হাতের দিকে একটু লক্ষ্য করেন তাহলেই পারবেন। তো যাই হোক, এতে দেখেন ভাঁজ দেওয়া শেষ, কত ইজিলি হয়ে গেল না পরোটাটা। আর বানাতে কিন্তু একদমই টাইম লাগে না। তো যাই হোক, তো আপনারা হয়তো দেখতেই পারলেন স্ক্রিনে। তো এই তো দেখেন সুন্দর করে কিন্তু ভাঁজ দেওয়া শেষ। তারপরে এই তো একটা ফ্রাই প্যানে কিন্তু আমি সরিষার তেল দিয়ে দিলাম বেশি করে। আর আজকের মোগলাইটা কিন্তু আমি সরিষার তেল একদম হেলদি ভাবে বানাবো। তো আপনারাও চেষ্টা করুন বাচ্চাদের হেলদি তেল দেওয়ার, মানে ধরেন অলিভ অয়েল কিংবা সরিষার তেল দিয়ে ট্রাই করবেন। তো এই তো দেখেন এখন কিন্তু আমি সুন্দর করে ভেজে নিচ্ছি। আর হালকা আছে বা মিডিয়াম টু লো আছে জালটাকে রেখে। তো এই তো দেখেন হালকা আছে কিন্তু অলমোস্ট ভাজা শেষ। তো আমি কিন্তু একটা টিস্যু পেপার উপরে তারপরে এই তো মোগলাই পরোটাটা রাখলাম, যাতে করে বাকি অবশিষ্ট তেলটাকে শুষে নেই টিস্যু। যাই হোক, এইভাবেই ট্রাই করবেন। বাচ্চাদেরটা একটু হেলদি ভাবে বানানো হয়। আর এটা কিন্তু রোজার কিংবা বাচ্চাদের জন্য বা মেহমানের জন্য কিন্তু বেস্ট একটা রেসিপি। তো খুব সহজেই কিন্তু আপনারাও বানিয়ে নিতে পারেন এত সুন্দর মোগলাই পরোটা। আর এই তো একটা বড় সাইজের শসার অর্ধেক কেটে নিলাম, কেটে একটু সার্ভ করে দিলাম সুন্দর করে, কারণ বাচ্চারা কিন্তু একটু আকর্ষণীয় জিনিস খেতে পছন্দ করে। আমার মেয়েরা খেয়ে তো অনেক বেশি প্রশংসা করছে। তো যাই হোক, রেসিপিটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আপনাদের টাইম লাইনে শেয়ার দিয়ে রাখতে পারেন। তার মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। ছোট্ট কেয়ার, আল্লাহ হাফেজ।